আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর সম্মানিত শ্রোতামণ্ডলী, কল্যাণের মৌসুমসমূহ পাওয়া আল্লাহর অন্যতম বড় নেয়ামত। আর যে সকল সময়ে সৎকর্মের সওয়াব বহুগুণ বৃদ্ধি করে দেওয়া হয়, সেই সময়গুলোর আগমনে এ আলামত বিদ্যমান যে আল্লাহ বান্দার কল্যাণ চান। বান্দা যতই দীর্ঘজীবী হোক না কেন, বস্তুত তার আয়ু সংক্ষিপ্ত। কল্যাণের মৌসুমগুলোতে প্রতিদান ও সওয়াবকে বহুগুণ বৃদ্ধি করা হয়, যা ব্যক্তির আয়ুষ্কাল বৃদ্ধি ও প্রশস্ততার সমান। বান্দার জন্য যেসব মৌসুম আল্লাহ তাআলা চয়ন করেছেন, সেগুলোর মর্যাদা ভিন্ন ভিন্ন আলাদা হয়ে থাকে। তবে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হল মৌসুমগুলোর শেষের পরিপূর্ণতা, শুরুর ত্রুটি বিচ্যুতি নয়, কেননা আমল নির্ভর করে তার সর্বশেষ অবস্থার উপর। যে ব্যক্তি রমজান মাস পেল এবং আল্লাহ তাকে এ মাসে সিয়াম কেয়াম পালন করার সক্ষমতা দিয়েছেন, মূলত তাকে এমন সুযোগ দান করা হয়েছে যা থেকে সৃষ্টির অনেকেই বঞ্চিত। কাজেই রমজানের শেষ দশক পর্যন্ত সে যদি আয়ু পেয়ে থাকে, তাহলে সে যেন এমন কিছুর জন্য নির্বাচিত হলো যা হাতছাড়া হলে আফসোস করা হয়। যেহেতু তাকে এমন সুযোগ দেওয়া হয়েছে যাতে কল্যাণ বৃদ্ধি পায়, গুনাহ মাফের প্রার্থনা করা হয়, যা ঘাটতি হয়েছে তা পূরণ করা যায়, ত্রুটি সংশোধন করা যায় এবং সে এমনও সৎ আমল করতে পারে যা জান্নাতে তার মর্যাদাকে আরও উন্নীত করবে। রমজানের শেষ দশকটি এ মাসের মুকুট, উপসংহার। রমজানের শেষ দশকটি এ মাসের মুকুট ও উপসংহার। এ সময়ের ইবাদত বছরের অন্যান্য সকল রাত্রির ইবাদতের চেয়ে উত্তম। এতে রয়েছে লাইলাতুল কদর তথা কদরের রাত্রি, যাতে আল্লাহ তাআলা সম্পূর্ণ মহাগ্রন্থ আল কোরআন দুনিয়ার আসমানে নাজিল করেছেন। এ মর্মে তিনি বলেন, নিশ্চয় আমি এটা নাজিল করেছি লাইলাতুল কদরে, আর আপনাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? সূরা আল কদর 1-2 নম্বর আয়াত। এটা মহাগুরুত্বপূর্ণ ও উচ্চ মর্যাদা সম্পন্ন রাত। এ রাতটি বরকতপূর্ণ, অনেক কল্যাণের। মহান আল্লাহ বলেন, নিশ্চয় আমি এটাকে তথা কোরআনকে নাজিল করেছি বরকতময় রাত্রিতে। সূরা আদ-দুখান আয়াত নম্বর 3। এই রাত্রিটি সৎ আমলের রাত। এ রাতের ইবাদতের সওয়াব হাজার মাসের ইবাদত যাতে এ রাত নেই তার চেয়ে উত্তম। এ রাতে একবার তাসবিহ পাঠের ফজিলত অনুমান করা যায় না। এর সওয়াব কোনো পরিমাণে নির্ধারণ করা সম্ভব নয়। এ রাতের এক রাকাত সালাত বহু বছরের ইবাদতের সমান। কাজে যে ব্যক্তি এ রাতে কবুলযোগ্য সৎ আমলের তৌফিক পেল, বস্তুত সে বিশাল বরকত লাভ করল, যেন তাকে সুদীর্ঘ আয়ুষ্কাল দেওয়া হলো, যার পুরোটাই সে ইবাদত ও আনুগত্যে কাটিয়েছে। এ রাত্রিতে আল্লাহ তাআলা সৃষ্টির মাঝে চূড়ান্ত ফয়সালা ও সিদ্ধান্ত গ্রহণ করেন। তাদের জীবনের পুরো এক বছরের তাকদীর লিপিবদ্ধ করা হয়। অতঃপর লৌহে মাহফুজ থেকে পুরো এক বছরের চূড়ান্ত সিদ্ধান্তবলী সংশ্লিষ্ট লিপিকার ফেরেশতাদের কাছে অর্পণ করা হয়। এ সময়ে কার আয়ু ও রিজিক কেমন হবে, শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ঘটবে ইত্যাদি বিষয়। আল্লাহ তাআলা বলেন, এ রাতে প্রত্যেক চূড়ান্ত সিদ্ধান্ত স্থির করা হয় আমার পক্ষ থেকে আদেশক্রমে। সূরা আদ-দুখান আয়াত নম্বর 4 এবং 5। এ রাতের বরকতের কারণে রাত্রিটিতে আল্লাহর অনুমতিক্রমে ব্যাপক হারে ফেরেশতাগণ আসমান থেকে অবতরণ করেন। আল্লাহ তাআলা বলেন, এ রাতে ফেরেশতাগণ ও রূহ নাজিল হয় তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে। সূরা আল কদর আয়াত নম্বর 4। রহমত ও বরকত নাজিলের পাশাপাশি ফেরেশতাগণও অবতরণ করেন। যেমনভাবে তারা অবতরণ করেন কোরআন তেলাওয়াতের সময়, তারা জিকিরের মজলিস বেষ্টন করে রাখেন এবং তারা তালেবে ইলম তথা শিক্ষার্থীদের সম্মানার্থে ও তাদের এ কাজে প্রসন্ন হয়ে ডালমেলা বিছিয়ে দেন। লাইলাতুল কদরের বিশাল সওয়াবে বিশ্বাস করে এবং এর প্রতিদান পাওয়ার আশায় এ রাত্রিটি জাগরণ করে ইবাদতের প্রতিদান হল
সমস্ত গুনাহ মাফ হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কদর রাত জেগে ইবাদত করে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী, মুসলিম। আর রাত জাগা বলতে তাতে সালাত আদায় করা, দোয়া, জিকির, ইস্তিগফার ইত্যাদি করা বোঝায়। যে ব্যক্তি রাতের বরকত ও কল্যাণ থেকে বঞ্চিত, সে বহু কল্যাণ থেকে বঞ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতে অর্থাৎ রমজানে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। যে এর কল্যাণ থেকে বঞ্চিত সে আসলেই বঞ্চিত। লাইলাতুল কদরের বিশাল মর্যাদার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এটাকে পাওয়ার জন্য অনুসন্ধান করতেন এবং তার সাহাবীদেরকেও তা অনুসন্ধান করতে উদ্বুদ্ধ করতেন। তবে কদরের রাতটি শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে হওয়া অধিক সম্ভাবনাময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর লাভে অধিক আগ্রহী হওয়ার কারণে একবার রমজানের প্রথম দশকে ইতিকাফ করেছেন, তারপর মধ্য দশকে। অবশেষে যখন তিনি জানতে পারেন যে তা শেষ দশকে, তখন তিনি এ দশকে ইতিকাফ করেন। সহিহ মুসলিমে এই বর্ণনাটি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দশকে অধিক পরিমাণে ইবাদত পালন করতেন এবং ব্যাপক সাধনা করতেন। সালাত আদায়, দোয়া, জিকির, আজকার ও ইস্তিগফারের মাধ্যমে রাতের বেশিরভাগ সময় জাগতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে যে পরিমাণ সাধনা করতেন তা অন্য সময়ে করতেন না। হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকে পরিবারের লোকদেরকে জাগিয়ে দিতেন যেন তারাও এই রাত্রিগুলোর বরকত লাভ করে ও কল্যাণ অর্জন করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শেষ দশক শুরু হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত জাগতেন, পরিবারকে জাগিয়ে দিতেন, আন্তরিক হতেন এবং কোমর বেঁধে প্রস্তুতি নিতেন। সহিহ বুখারী এবং মুসলিম। তিনি তার মসজিদে প্রতি বছর এ দশকে ইতিকাফ করে লাইলাতুল কদর অনুসন্ধান করতেন, যাতে তিনি মনোযোগ ও সৎ কাজে অগ্রসরমান আত্মা নিয়ে ইবাদতে লিপ্ত থাকা অবস্থায় তা পেতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, আল্লাহ তাকে মৃত্যু দেওয়া পর্যন্ত। অতঃপর তারপরে তার স্ত্রীগণও ইতিকাফ করেছেন। সহিহ বুখারী এবং মুসলিম। তিনি যখন ইতিকাফ করতেন তখন একান্ত মানবিক প্রয়োজন ছাড়া মসজিদ হতে বের হতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফের লক্ষ্য ছিল ব্যস্ততা ত্যাগ করা, চিন্তামুক্ত হওয়া এবং আল্লাহর কাছে মোনাজাত ও দোয়ায় নিজেকে মনোনিবেশ করানো। প্রত্যেক ইবাদত যা রমজানে শরীয়ত সম্মত করা হয়েছে তা এ মাসের শেষ রাতে প্রত্যেক ইবাদত যা রমজানে শরীয়ত সম্মত করা হয়েছে তা এ মাসের শেষ রাত অবধি চলবে, বরং এগুলো শেষ দশকে আরও গুরুত্বপূর্ণ। তাই মুসলিম ব্যক্তির আগ্রহ এ সময়ে আরও বেশি হওয়া উচিত। ফলে এ সময়ে দিনে সিয়াম পালনের পাশাপাশি রাতে বিশেষ করে জামাতবদ্ধ হয়ে কিয়ামুল লাইল পালন করা বৈধ। কেননা হাদিসে এসেছে, যে ব্যক্তি ইমামের সাথে সালাত শেষ হওয়া পর্যন্ত কিয়ামুল লাইল আদায় করবে তার জন্য কিয়ামুল লাইলে সারা রাত অতিবাহিত করা লিপিবদ্ধ করা হবে। এ সময়ে যে ইবাদতগুলো করা হয় সেগুলো যেমন বেশি বেশি জিকির, আজকার, দোয়া, কোরআন তেলাওয়াত, নানা পন্থায় দান সদকা করা, রোজাদারকে ইফতার করানো, অভাবীদের প্রয়োজন মেটানো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, পিতামাতার খেদমত করা, প্রতিবেশীদের প্রতি ইহসান করা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করা ইত্যাদি। এছাড়া রমজানে ওমরা করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ পালন করার সমান। এ সময়ের আগে ও পরে যে কাজটি অতি জরুরি তা হলো একনিষ্ঠভাবে সত্য তওবা করা, স্রষ্টার প্রতি সর্বদা প্রত্যাবর্তন ও অন্তরকে অবনত করা, পবিত্রকরণ, সংশোধন ও পরিমার্জনের মাধ্যমে আত্মার যত্ন নেওয়া। সুতরাং নষ্ট অন্তর নিয়ে অধিক ইবাদত পালন কোনো উপকারে আসবে না। যদি ভিতর পবিত্র ও অন্তর সুস্থ না হয় তবে ইবাদতে কায়িক পরিশ্রম কোনো উপকারে আসবে না। এ দশকের ফজিলত শুধুমাত্র মুসল্লিদের সাথে নির্দিষ্ট নয়, বরং ঋতুবতী ও সন্তান প্রসবকারী নারীদের জন্যও সেই সব ইবাদত বৈধ যেগুলোর জন্য অজু শর্ত নয়।
যেমন জিকির, আজকার, দোয়া, মুখস্থ কোরআন তেলাওয়াত এবং এ জাতীয় অন্যান্য সকল ইবাদত। সম্মানিত শ্রোতামণ্ডলী, এই জীবনই বান্দার মূলধন এবং যে শ্বাস প্রশ্বাস তার বুকের ভিতর চলমান রয়েছে তা একবার বেরিয়ে গেলে আর ফিরে আসবে না। তাই ফজিলতপূর্ণ সময়ের এক মুহূর্তের প্রতি অবহেলা করা প্রবঞ্চনা ও ক্ষতির শামিল। সুতরাং এ দশকের দিন রাতের কোনো সময়কে আপনি অবহেলা করবেন না। আর আপনি চেষ্টা করুন যেন সর্বদা আল্লাহ আপনাকে ইবাদতে মশগুল দেখেন। আপনি যদি ইবাদত পালনে দুর্বল হন তবে সাবধান থাকুন আল্লাহ যেন আপনাকে পাপ কাজে না দেখেন। প্রকাশ্যে কবিরা গুনাহ বা সগীরা গুনাহের প্রতি তুচ্ছ জ্ঞান করা থেকে বেঁচে থাকুন। ওয়াজিব ও আদিষ্ট বিষয়গুলো আদায়ে অবহেলা করা থেকে বেঁচে থাকুন। তাওহীদের পর সবচেয়ে বড় ওয়াজিব আমল হল যথাসময়ে সালাত আদায় করা। সর্বদা আপনার অঙ্গ প্রত্যঙ্গকে হারাম থেকে রক্ষা করুন। বেশি বেশি নফল, সালাত, জিকির ও দোয়া করুন। আপনার রবের বাণীকে ভালোবাসুন এবং তা বেশি বেশি তেলাওয়াত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন কোরআন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসেবে আসবে। সহিহ মুসলিম। কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো অনুসন্ধান করুন, কেননা তা আল্লাহর নিকট কবুল হওয়ার জন্য অধিক উপযুক্ত। আপনারা যারা এ মাসের প্রথমাংশে অবহেলা করেছেন তাদের জন্য এর প্রতিবিধান করার দরজা এখনও খোলা রয়েছে। সুতরাং আল্লাহর সাহায্য চান, অপারগ হবেন না, আর অলসতা, ধীরস্থিরতা ও কালক্ষেপণ করবেন না। বরং এ মাসের বাকি অংশে আমলের সুযোগটা দ্রুত মূল্যায়ন করুন। আশা করা যায় এর মাধ্যমে জীবনের যে অংশ নষ্ট হয়ে হাতছাড়া হয়ে গেছে তার প্রতিবিধান বা ঘাটতি পূরণ করা যাবে। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা রুকু করো, সেজদা করো, তোমাদের রবের ইবাদত করো এবং সৎ কাজ করো, যাতে তোমরা সফল কাম হতে পারো।